আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পটল পোস্ত কিংবা পোস্ত দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসেন? কিন্তু জানেন কি, বাংলাদেশে পোস্তদানার চাষ ও আমদানি নিষিদ্ধ। কিন্তু কেন? পোস্তদানা বা পপি সিড মশলা নাকি মাদক? সম্প্রতি চট্টগ্রাম বন্দরে পাখির খাদ্য বলে আমদানি করা 25,000 কেজি পপি সিডস জব্দের ঘটনায় সামনে এসেছে এ প্রশ্ন। চলুন জেনে নেওয়া যাক পপি সিড বা পোস্তদানা কি, কেন নিষিদ্ধ, রান্নায় পোস্তদানার ব্যবহার কি উচিত। আফিম, যা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটি মাদক। মূলত আফিম গাছের শুকনো বীজই হল পপি সিড বা পোস্তদানা। আফিম গাছের দৃষ্টিনন্দন ফুল থেকে হয় ফল, আর সেই ফল পরিপক্ক হবার পর তার রোদে শুকিয়ে ফলের ভেতর থেকে যে বীজ বা দানা বের করা হয় তাই হলো পোস্তদানা, যা রান্নার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। পোস্তদানা আফিম গাছ থেকে হলেও সব পপি ফুল থেকে কিন্তু মাদক তৈরি হয় না। বিশেষ একটি প্রজাতি, যার বৈজ্ঞানিক নাম প্যাপিভার সমনিফেরাম, এই প্রজাতির পপি ফল থেকে নিঃসৃত কষ থেকে তৈরি হয় আফিম, মরফিন, কোডিন, হেরোইন ধরনের মাদক। কিন্তু যখন ফলটি পুরোপুরি শুকিয়ে দানা বের করা হয় তখন ওই বীজে মাদকের উপাদান থাকে না বা খুবই সামান্য মাত্রায় থাকে, যা মাদকের মতো প্রভাব বিস্তার করে না এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। ফলে অনেক দেশেই রান্নার মশলা হিসেবে বা পাউরুটি, মিষ্টির উপরে ব্যবহার করা হয় এই পোস্তদানা। পোস্ত শুধু একটি সুস্বাদু খাবারই নয়, এর আছে অনেক পুষ্টিগুণও। পোস্তদানায় রয়েছে নানা রকমের ভিটামিন ও মিনারেলস, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, থায়ামিন, ভিটামিন সি ও B6, কার্বন ও কপার, যার ফলে এনার্জির ঘাটতি পূরণ, হজম ক্ষমতা বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য রোধ, হিমোগ্লোবিন বৃদ্ধি ও ব্রেনকে শক্তিশালী করা সহ পোস্তদানার রয়েছে নানান স্বাস্থ্য উপকারিতা। যদিও পোস্তদানা সাধারণত নিরাপদ, তবে কিছু বিষয় মনে রাখা উচিত। পোস্তদানা বেশি পরিমাণে গ্রহণ করলে ডোপ টেস্টে প্রভাব ফেলতে পারে। কিছু লোকের পোস্ত বীজের প্রতি অ্যালার্জি থাকতে পারে। গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোর সময়কালে এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা।